আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টারের মৌলিক এবং যৌগিক গেট। কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। এখানে আমরা মৌলিক গেট দেখতে পাচ্ছি। মৌলিক গেটের প্রথম গেটটি হচ্ছে নট গেট। আমাদেরকে নট গেটের সিম্বল এবং সত্যক সারণী একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সেটা মুখস্থ করেই হোক আর বুঝেই হোক। তবে আমি রেফার করব আমরা প্রত্যেক ক্ষেত্রেই বুঝে বুঝে সবগুলো গেট আয়ত্ত করার চেষ্টা করব। আমরা এখানে নট গেট যদি দেখি, একটি ইনপুট এখানে আসলো, এখানে প্রসেসিং হওয়ার পরে আউটপুট বের হলো। আমরা সবসময় খেয়াল রাখবো নট গেটই এমন গেট যেই গেটে একটি মাত্র ইনপুট, এবং এটি অবশ্যই মৌলিক গেট। মৌলিক গেটে নট গেটের মধ্যে একটি ইনপুট এখানে এ ধরলাম আমরা। এখানে আমরা অন্য কিছু ধরতে পারি, আমরা যে কোনো ভ্যারিয়েবল নিতে পারি অ্যাজ আওয়ার উইশ। আমরা এইখানেও যে কোনো ভ্যারিয়েবল নিতে পারি, এক্স ওয়াই জেড যা খুশি। আর এইখানে যা ধরবো আমরা, এখানে আমরা এ ধরেছি, আউটপুট তার বিপরীতটা হবে, সুতরাং এ ধরলে এ নট হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে আমরা সত্যক সারণী দেখে নিই। সত্যক সারণীতে দেখতে পাচ্ছি এখানে এ কে ইনপুট নেওয়া হয়েছে এবং আউটপুট হয়েছে এ নট। আচ্ছা, আমরা বাইনারিতে জিরোকে যদি ইনপুট নিই, জিরোর অপোজিটে আমরা পাবো ওয়ানকে। আমরা এ সমান সমান যদি জিরো ধরি, তাহলে এ নট সমান সমান হবে ওয়ান। আবার যদি আমরা ওয়ানকে ইনপুট নিই, তাহলে আমরা আউটপুট পাবো জিরো। সত্যক সারণীতে তারা এভাবেই বোঝানো হয় যে আমরা যা ইনপুট নিচ্ছি তার আউটপুট কি পাচ্ছি। ইনপুট যদি জিরো হয়, আউটপুট ওয়ান। সত্যক সারণী অবশ্যই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। নট গেটই আমাদের বলে দিচ্ছে সত্যক সারণীটি কীভাবে হবে। এখানে ইনপুট নিয়েছি এ, ইনপুটের বিপরীত আউটপুট আসছে এ নট, সুতরাং ইনপুট এ, আউটপুট এ নট। আর ইনপুট জিরো নিলে এ নট যেহেতু বিপরীত ওয়ান আসবে, আবার যদি ওয়ান আসে তাহলে বিপরীতে আসবে জিরো, কারণ এখানে এ নট আছে, সুতরাং জিরো। আশা করি মৌলিক গেটের নট গেটটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাব অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে আমরা খেয়াল করব একটি, দুইটি ইনপুট। অ্যান্ড গেটে দুইটি ইনপুট। অ্যান্ড গেটের ইনপুটটি এইখান দিয়েও দিতে পারি, এইখান দিয়েও দিতে পারি, এইখানেও দিতে পারি, আবার একদম কাছাকাছিও আমরা দিতে পারি। এটা আমাদের ইচ্ছা। এটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই যে আমাদের এখানে গ্যাপ রাখতে হবে এতটুকু বা এত বড় করে রাখতে হবে, এরকম কোনো কিছু নেই। আমরা যে কোনো দুটো ইনপুট নিলেই হবে এবং সিম্বলটা এরকম হবে। আমরা যদি খেয়াল করি, এটা ডি এর মতো লাগছে, একটা ডি, ইংলিশ লেটার ডি, এবং আউটপুট একটি। অ্যান্ডকে আমরা সাধারণত ডট দিয়ে প্রকাশ করি। এ এবং বিকে ইনপুট নেওয়ার ফলে আমরা ওয়াই আউটপুট পেলাম। ওয়াই আউটপুটের ভিতরে এ বি পেলাম। এখানে যদি আমরা ডট দিই, তাহলে এটা এন্ড হয়ে যাবে। আবার যদি ডটটা নাও দিই, তাহলেও এন্ড হয়ে যাবে, কারণ ডট দেয়া না দেয়া আইসিটিতে প্রায় একই কথা। এই ইনপুটটি আমরা এই আউটপুটটি আমরা এ বি দিয়েও প্রকাশ করতে পারি, এ ডট বি দিয়েও প্রকাশ করতে পারি। এটা কোনো ফ্যাক্টর না। আমরা এইখানে এই চিত্রটি স্মরণ রাখবো। আচ্ছা, এখানে যদি আমরা চিত্রটি মনে রাখতে চাই, এখানে দেখবো আমরা অ্যান্ড আছে, দেখি অ্যান্ডের ডি এর মতো কিন্তু এইখানে ডি আছে, আছে না? এইখানে ডি, এই ডি এর মতো আছে।
আমরা এইভাবে স্মরণ করতে পারি যে অ্যান্ড গেটের সিম্বলটা কী হবে। এটা আসলে কোনো নিয়ম না, এটা আমি নিজের অপিনিয়ন থেকে বললাম যে এইখানে এই অ্যান্ডের ডি, এখানেও আছে ডি, এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আমরা সত্যক সারণীটি দেখে নিই। সত্যক সারণীতে আছে একটি ইনপুট, দুইটি আরেকটি ইনপুট, দুইটি ইনপুট, একটি আউটপুট। এ ইনপুট নিব, বি ইনপুট নিব এবং এ বি আউটপুট পাবো। 0 ইনপুট নিলাম, আবার 0 ইনপুট নিলাম। দুইটা 0 ইনপুট নেওয়ার ফলে আমার এখানে আউটপুট হলো 0। একটি 0 নিলাম, আবার একটি 1 নিলাম। এই ইনপুটটি নেওয়ার ফলে আমার এখানে 0 হলো। একটি 1, একটি 0, আউটপুট 0। একটি 1, একটি 1, আউটপুট 1। এখন কেন এইখানে 1 0 0 1 0 0 এইখানে সবগুলোতে 0 আসলো, কিন্তু এইখানে কেন 1 আসলো আউটপুট? এটা আসলে নিয়ম, এটা আমরা মুখস্থ করব। কিন্তু যদি আমরা কেউ মুখস্থ করতে না চাই, তাহলে সেই ক্ষেত্রে একটি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আমরা খেয়াল করব, যদি এইখানে ইনপুট দুটি মধ্যে যে কোনো একটি 0 থাকে, দেখুন এখানে 0 আছে, এখানে 0 আছে, এইখানেও 0 আছে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি ইনপুটের মধ্যে যে কোনো একটি 0 থাকে, তাহলে আউটপুটটি 0 হবে। আমরা এই জিনিসটি মনে রাখবো যে অ্যান্ড গেটের মধ্যে যে কোনো একটি ইনপুট যদি 0 হয়, আউটপুট 0 হবে। আর যদি যে কোনো একটি 0 না থাকে, যেমন এইখানেও 0 নেই, এইখানেও 0 নেই, তাহলে আমরা 1 দিব। যেহেতু 0 আর 1 নিয়েই আমাদের কাজ, সুতরাং যদি যে কোনো একটি 0 থাকলেই আমরা 0 দিব অ্যান্ড গেটের ক্ষেত্রে। এইটা আসলে কোনো নিয়ম না, আমি শুধুমাত্র মনে রাখার জন্যে আপনাদের বলছি। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ তাদের জন্য যারা আইসিটিতে একটু দুর্বল। এইখানে সত্যক সারণীটি মুখস্থ করতে হবে সবাইকে। আমরা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নই। যারা একটু সহজে বুঝতে চান তাদের জন্য এই টিউটোরিয়াল। তাই আমি বলছি যে 0 থাকলেই আমরা 0 দিব অ্যান্ড গেটের ক্ষেত্রে। আমাদেরকে মনে রাখতে হবে এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 থাকলেই ইনপুট, আমরা আউটপুট 0 দিব। আর যদি 0 না থাকে তাহলে এখানে 1 হয়ে যাবে, আউটপুটটি 1 হয়ে যাবে। আশা করি অ্যান্ড গেট বুঝতে পেরেছি। এইবার আসবো আমরা অর গেটে। অর গেটে দুইটি ইনপুট, অ্যান্ড গেটের মতোই। দুটি ইনপুট নিলাম, এইখানে সিম্বলটি আমাদের মনে রাখতে হবে, এইখানে আউটপুট হবে। এই অরকে আমরা প্লাস, আমরা যেটাকে এতদিন প্লাস বলতাম, এই সিম্বলটা ইউজ করি আমরা অরের ক্ষেত্রে। এই সিম্বলটি ইউজ করি অরের ক্ষেত্রে। ওকে, আমরা এ এবং বিকে ইনপুট নিলাম এবং আউটপুট পেলাম এ অর বি। আমরা এখানে এ প্লাস বি বলবো না, এ অর বি। ইনপুট নিলাম এ এবং বি, আউটপুট পেলাম এ অর বি। এখানে আমরা আবার বলে দিচ্ছি যে ওয়াই এর বদলে আমরা যে কোনো কিছু ধরতে পারি। এইখানে 0 এর বদলে, এর বদলে আমরা অনেক কিছু ধরতে পারি, জেড, এক্স, আমরা যা খুশি ধরতে পারি। কিন্তু ভ্যারিয়েবলগুলো সহজে বোঝার জন্যে আমরা সাধারণত এ বি ইউজ করি এবং এখানে ওয়াই ইউজ করি। এটা যার যার ইচ্ছা, আমি যে কোনো কিছু ধরতে পারি। সত্যক সারণীটি দেখাচ্ছি। এ এবং বি ইনপুট নিলাম, আউটপুট আসবে এ অর বি। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম 0 0 0 1, এখানে আবার দেখছি 1 1 1, কিন্তু উপরেরটা 0। 1 1 1, উপরেরটা 0 কেন? এইখানে সবগুলো উপরের 3টা 0 আর লাস্টে 1, এইখানে লাস্টে 3টা 0 আর উপরে 1 কেন? আচ্ছা দেখে নিই। অর গেটের ক্ষেত্রে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, ইনপুট জানিব, আউটপুট সেই অনুযায়ী বের হবে। এই ক্ষেত্রেও আমি একটি সহজ পদ্ধতি বলতে চাই। আমরা মনে রাখার জন্যে ধরতে পারি অর গেটের ক্ষেত্রে
একটি 1 থাকলেই, অর্থাৎ একটি ইনপুট 1 থাকলেই আমরা 1 বসাবো। একটি ইনপুট 1 থাকলেই আমরা 1 বসাবো। একটি ইনপুট 1 থাকলেই আমরা 1 বসাবো। মানে অর গেটের ক্ষেত্রে 1 থাকলেই 1 বসাবো। যেমন আমরা অ্যান্ড গেটে করেছিলাম, 0 থাকলেই 0 বসাবো, ইনপুটে 0 থাকলেই 0 বসাবো। তেমনি অর গেটে আমরা 1 থাকলেই 1 বসাবো, যদি 1 না থাকে তাহলে আমরা 0 বসাবো। আশা করি অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সাধারণ কিছু ধারণা দিতে পেরেছি। ভিডিও টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেছে, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নেক্সট টিউটোরিয়ালটি যৌগিক গেট সম্পর্কে করব। আপনাদের রেসপন্স যত পাবো আমি তত তাড়াতাড়ি পরবর্তী টিউটোরিয়ালটি করব। আবারও বলছি, আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অনুগ্রহ করে ভুলটি ধরিয়ে দেবেন। আমি এখানে আমার কোনো অ্যাডভার্টাইজিং করতে আসিনি বা অন্য কোনো কারণে আসিনি, আমি জাস্ট আমার যতটুকু আমি জানি তা আপনাদের জানাতে এসেছি। আমি এতটুকু জানি সেটুকুই জানাবো। যদি এর ভুল থাকে তাহলে এই ভুলটি আমাকে জানিয়ে দেয়া আপনাদের কর্তব্য। সুতরাং আশা করি কোনো ভুল হলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করবেন। আর আমার পেজকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে আপনারা পরবর্তী টিউটোরিয়ালগুলো সহজে পেতে পারেন। ধন্যবাদ।